আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি বানাবো চিকেন কষা, একসাথে মেখে কিন্তু বসাবো। প্রথমে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, রসুন, টমেটো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর বেশ কিছুটা কিন্তু সরিষার তেল দিলাম। তারপরে দিয়ে দিলাম গরম মশলা। এখন আমি হাত দিয়ে চিকেনটা কিন্তু সুন্দরভাবে মেরিনেট করে নিচ্ছি। চিকেনটা আমার সুন্দর করে এখন মেরিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিট রান্না করে নেব। এখন ফুটে গিয়েছে, এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমার তো সব মশলা দেওয়া আছে, এখন শুধু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই চিকেনটা কিন্তু ছিল একদম দেশি। এখন আমি বেশ কিছুটা আলু দেব। আলুগুলো কিন্তু আমি ফ্রাই করিনি। তারপরে 15 থেকে 20 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন দেখব একটা আলু সিদ্ধ হয়েছে কি। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দেশি মুরগির রান্না আমার কিন্তু একদম হয়ে গিয়েছে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালোই লাগবে। দেশি মুরগির ঝোল বলতে পারেন, দেশি মুরগি কষা, কারি, সব রকমই বলতে পারেন। এখন আমি কিছুটা আবার দিয়ে দিলাম সানরাইজ গরম মশলা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রেখে দেবো। তারপরে কিন্তু লুকটা দেখুন, জাস্ট ওয়াও। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করে দেবেন, যাতে করে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।